যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে 4 ফিলিস্তিনি নিহত। এদিকে মুক্ত ইসরায়েলি জিম্মিদের অবস্থা ভয়াবহ বলছে ট্রাম্প। নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান, ফিলিস্তিনি অধিকারের পক্ষে কড়া বার্তা সৌদির। রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে একদিনে ইউক্রেনের 140 সেনা নিহত। সর্বশেষে জানিয়ে দেব ট্রাম্পের রোষানলে পড়লেন বাইডেনের ঘনিষ্ঠরাও। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে 4 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর গুলিতে 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম অ্যানাদোলো এজেন্সি তাদের এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে। বার্তা সংস্থা জানায়, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে 4 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে ভূখণ্ডটির একটি মেডিকেল সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, শহরের পূর্ব দিকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর পর 3 জনের মরদেহ গাজা শহরের ব্যান্টিস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা শহরের পূর্বে স্থানান্তর ইসরায়েলি বাহিনী শহরের কাছে কুয়েত গোলচত্বরের পূর্বের দিকে তাদের এলাকায় ফিরে যাওয়ার সময় একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, নেচেজামিন করিডোর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার পরে ফিরে আসা ফিলিস্তিনিরা তাদের এলাকাগুলো পরীক্ষা করার চেষ্টা করেছিল। এই করিডোর উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে আলাদা করেছে। এছাড়া দক্ষিণ গাজা খান ইউনুসের পূর্বে আল কায়রার ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন বয়স্ক ফিলিস্তিনি নারীও নিহত হয়েছে বলে মেডিকেল সূত্র জানিয়েছে। উল্লেখ্য, টানা 15 মাসের যুদ্ধের পর গত মাসেই ভূখণ্ডটিতে সংঘাতের অবসান হয়েছে এবং যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনের প্রাণহানির এই ঘটনা ঘটল। মুক্ত ইসরায়েলি জিম্মিদের অবস্থান ভয়াবহ বলছে ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি ও বন্ধু বিনিময় চুক্তির অধীনে 5ম দফায় মুক্ত ইসরায়েলি জিম্মিদের শারীরিক অবস্থা ভয়াবহ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল ফুটবল লিগ সুপার চ্যাম্পিয়নশিপে যোগ দিতে নিউ অর্জেন্সি শহরে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি। খবর আল জাজিরার। গাজার যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির অধীনে 5ম দফায় আবারও 3 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাবী সংগঠন হামাস। শনিবার স্থানীয় সময় 11টার পর তাদের মুক্তি দেওয়া হয়। শনিবার মুক্তি পাওয়া জিম্মিরা হলেন এলি শারবি, ওয়াদ বিন আমিন এবং ওর লেভি। তারা সবাই বেসামরিক ব্যক্তি। গাজায় মুক্তি পাওয়া সব জিম্মিদের দেখার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি জিম্মিদের ফিরে আসতে দেখেছি। তাদেরকে হলোকস্ট থেকে বেঁচে যাওয়ার মতো দেখাচ্ছিল। তাদের অবস্থা ভয়াবহ, তারা ক্ষীণতায় ছিল। তাদেরকে দেখে অনেক বছর আগে হলোকস্টে বেঁচে যাওয়া ব্যক্তিদের মতো মনে হচ্ছিল। আমি জানি না আর কত সময় আমরা বিষয়টি নিতে পারবো। ট্রাম্প বলেছেন, আমি জানি আমাদের একটি চুক্তি হয়েছিল আর সেখানে ধীরে ধীরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সত্যি তারা খারাপ অবস্থায় আছে। এক পর্যায়ে আমরা আমাদের ধৈর্য হারিয়ে ফেলব। মার্কিন প্রেসিডেন্ট আরো জানান ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার সন্দেহ রয়েছে। এর আগে ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করে বলেন, শনিবার ভোরে মুক্তি দেওয়া 3 জিম্মিকে ক্ষণস্থায়ী দেখেছিল এবং তাদের মঞ্চে বক্তব্য দিতে বাধ্য করেছিল। নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান, ফিলিস্তিনি অধিকারের পক্ষে বার্তা সৌদির। ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। সম্প্রতি নেতানিয়াহু বলেছে, সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ড ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে। এর প্রতিবাদে রোববার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা এই ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করেছে, যা মূলত গাজার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনী চলমান অপরাধ ও জাতিগত নিষেধাজ্ঞা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র। বিবৃতিতে আরো বলা হয়, সৌদি আরব মাতৃপ্রতিম দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলি নেতার এই বক্তব্যের বিরুদ্ধে প্রকাশিত নিন্দা, অসন্তোষ এবং সম্পূর্ণ প্রত্যাখ্যানকে অন্তর্ভুক্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়েছে, এই চরমপন্থী দখলদার মানসিকতা ফিলিস্তিনি ভূমির প্রকৃত তাৎপর্য এবং ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক আবেগপূর্ণ আইনি সংযোগকে বোঝা না। তারা মনে করে ফিলিস্তিনিরা বেঁচে যাওয়ার অধিকারই রাখে না, তাই গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা দিয়েছে। 1,60,000-এর বেশি মানুষকে হত্যা ও আহত করেছে, যার অধিকাংশ নারী এবং শিশু। এতে তাদের বিন্দুমাত্র মানবিক অনুভূতি বা রাজনৈতিক দায়বদ্ধতা প্রকাশ পায়নি। বিবৃতিতে আরো বলা হয়, ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমির প্রকৃত অধিকারী, তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়। তাদের দখলদার ইসরায়েল ইচ্ছা মতো বিতাড়িত করতে পারে।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে এই চরমপন্থী ধারণার প্রচারকারীরাই ইসরায়েলকে শান্তি গ্রহণ থেকে বিরত রেখেছে। তারা শান্তিপূর্ণ অবস্থান প্রত্যাখ্যান করেছে, আরব দেশগুলোর গৃহীত শান্তি উদ্যোগগুলো উপেক্ষা করেছে এবং গত ৭৫ বছর ধরে ফিলিস্তিনের উপর ধারাবাহিকভাবে অবিচার চালিয়ে যাচ্ছে। এতে সত্য, ন্যায় বিচার, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদে প্রতিষ্ঠিত মানুষের নিজ ভূমিতে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের প্রতি সম্পূর্ণ অবহেলা প্রকাশ পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের অধিকার চিরস্থায়ী এবং কেউ তা কেড়ে নিতে পারবে না, যতক্ষণ সময় লাগুক না কেন। বিবৃতি শেষে সৌদি আরব বলেছে, টেকসই শান্তি একমাত্র সম্ভব যদি যুক্তির পথে ফিরে আসা হয় এবং শান্তিপূর্ণ অবস্থানের নীতিকে মেনে নেওয়া হয়, যা কেবলমাত্র দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে অর্জন করা সম্ভব। রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে একদিনে ইউক্রেনের ১৪০ সেনা নিহত। রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের একদিনে ১৪০ সৈন্য নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মালিকাধীন সংবাদ সংস্থা তাস বলছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ব্যালটপ্রুফ ইস্ট অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর একটি ট্যাঙ্ক, একটি সাজোযান, যুদ্ধযান এবং ১৪০ জনের বেশি সৈন্য হারিয়েছে। রুশ মন্ত্রণালয়ের মতে, বেলগ্রুপ ইস্টন এর ইউনিটগুলো ফ্রন্ট লাইনের পরিস্থিতি উন্নত করেছে এবং ডনেটস্ক পিপলস রিপাবলিকের নোভাস্কো ব্যাটালিয়নের কোনস্কো, ওয়ান্স্কো এবং ঝাপোরিঝিয়া অঞ্চলের গুইলগাপের কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর ৩টি যান্ত্রিক ট্যাঙ্ক ব্রিগেড এবং 3টি প্রতিরক্ষা ব্রিগেডের ক্ষয়ক্ষতি সাধন করেছে। একই সময়ে ব্যালেট গ্রুপ নর্থ ও ডিমোপ্রো অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ৯৪ জন সৈন্য, 2টি গোলাবারুদ ডিপো এবং 3টি ইলেকট্রিক যুদ্ধকেন্দ্র হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে জানিয়েছে, খার্কিভ, ফ্রেন্ড, ব্যালেট গ্রুপ নর্থেন ইউনিটগুলো, সেনিকুব, মালতুব এবং এছাড়া বেশ কিছু এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনী, বিশেষ বাহিনী, প্রতিরক্ষা ব্রিগেড এবং ন্যাশনাল গার্ড ব্রিগেডের উপর হামলা চালায়। এতে ইউক্রেনের বাহিনী 23 জন সৈন্য, 2টি ফ্রন্ট আর্টিলারি গান ও একটি যান হারায়। ট্রাম্পের দোষারোপে পড়লেন বাইডেনের ঘনিষ্ঠরাও। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে তথ্য পাওয়ার অধিকার আগেই কেড়ে নিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার রোষের মুখে পড়লেন বাইডেনের ঘনিষ্ঠরাও। আমেরিকার একাধিক প্রাক্তন সরকারি কর্মকর্তার কাছ থেকে এই অধিকার কেড়ে নিচ্ছে ট্রাম্প। তালিকায় রয়েছে বাইডেনের সহকারী এবং তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়া পূর্বতন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের কাছ থেকেও নিরাপত্তার জন্য পাওয়া ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প জানান, তিনি প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র প্রত্যাহার করছেন। এই ছাড়পত্র পেয়ে থাকেন প্রাক্তন প্রেসিডেন্ট এবং তার সহকারীরা। হোয়াইট হাউসের উচ্চ পদে কর্মরত কর্মকর্তাদের কাছে গোয়েন্দা বিভাগ থেকে জাতীয় নিরাপত্তার গোপন তথ্য নিয়মিত পৌঁছে দেওয়া হয়। সরকার বদলালেও প্রাক্তন কর্মকর্তারা এই সুবিধা পেয়ে থাকেন। বাইডেনের কাছ থেকে সেই ছাড়পত্রই প্রত্যাহার করে নেন ট্রাম্প। জানান, বাইডেনের স্মৃতিশক্তি দুর্বল বলে তিনি শোনেন, ফলে আমেরিকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্যের বিষয়ে তার উপর চোখ বুজে ভরসা করা যায় না। আমেরিকার নিরাপত্তা নিয়ে তিনি কোনো ঝুঁকি নিতে চান না দাবি করেন ট্রাম্প। শনিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, শুধু বাইডেন নন, তার প্রশাসনের একাধিক কর্মকর্তার বিরুদ্ধেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকেও নিরাপত্তার ছাড়পত্র তুলে দিয়েছে ট্রাম্প। গোয়েন্দা বিভাগ থেকে তাদের কাছে আর নিয়মিত খবর যাবে না। ক্লিংকেন, সুলিভান ছাড়াও তালিকায় রয়েছে বাইডেনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এছাড়া নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল সেলিটিক সহ আরও অনেকেই।